তাই না? এটা আমরা বলতে পারি না আমরা ফল্ট কিনা, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের সরকারের যে নির্দেশনা আমরা দিতে পারবো। কাগজপত্র যখন পাবেন সাবমিট করবেন, আপনি ট্রাফিক কন্ট্রোলে যাবেন, আপনাকে দিয়ে দেবে। এটা নিয়ে আপনি ওরিত হওয়ার কিছু নেই, টেনশন করার কিছু নাই। এটা আপনি শিক্ষিত হবেন না, হয়তো আপনি এই নিয়মটা জানতেন না, আপনাকে জানাবো 10 দিন পরে আগে পাবেন বা 5 দিন পরে, অথবা আজকে রাত্রে নিয়ে আসলে আজকেই পাবেন। আপনি যদি এখন নিয়ে আসতে পারেন, আপনি ইস্যুজ করতে আপনাকে এখনই গাড়ি। এই ধরনের অভিযান অবশ্যই দরকার, মাঝে মাঝে এটা চলমান থাকা দরকার। কারণ ফিটনেস বিল গাড়ি, আপনারা দেখবেন যে শহরে যতগুলো অপরাধ সংঘটিত হয়, চিন্তায়, চুরি, হত্যা, এই আমার মনে হচ্ছে যে ফিটনেস বিল গাড়ি যারা ব্যবহার করে তারাই এ ধরনের অপকর্ম করে থাকে। সতর্কতা অবলম্বন করবে এবং মানুষ তাদের নিজেকে গুছানোর চেষ্টা করবে। হেলমেট ঠিকঠাক হেলমেট পরিহিত থাকবে এবং যে কাগজপত্র ঠিকঠাক, যে গাড়ির যে কাগজপত্রগুলো দরকার সেগুলো তারা ঠিকঠাক কাছে রাখবে, যেহেতু পথে আর কোনো বিড়ম্বনা না পড়তে হয়। কিন্তু যৌথ বাহিনীর অভিযান নিয়মিত পরিচালিত থাকুক, আমরা এটা আশা করি। আসতে না পারেন একটা পারেন, একটা পরে যাও, নিশ্চিত থাকেন আপনি গাড়ি নিশ্চিত যেভাবে পাবেন সেভাবেই পাবেন। আইন আমাদের কেউ না, আপনি এটা কাইন্ডলি ওইখানে সহযোগিতা আমাদেরকে করতে হবে, একটু বুঝে নিয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে। থ্যাংক ইউ। আমরা কিন্তু দেখলাম যে নতুন একটি আচ্ছা দেখতেছি। কিন্তু আইন শৃঙ্খলার বেশ অবনতি ঘটেছে। দিকেও কিন্তু যদি কাজ করছেন এই অভিযানের মাধ্যমে গাড়ি এবং গাড়িটা ওখানে পার্ক করেন, ফ্রেন্ডকে আসতে বলেন। পার্ক করেন, ফ্রেন্ডকে আসতে বলেন। জন্য কেউ বিরক্ত হবেন না, এই জন্য আপনার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি 2 মিনিট সময় দেওয়ার জন্য, আমার হেল্প করার জন্য দিয়েছেন এবং তিনি কিন্তু জিনিসটাতে খুব খুশি হয়েছেন। আছে